শুক্রবার প্রচার প্রচারণায় ব্যস্ত ডাকসু প্রার্থীরা। ভোট নিয়ে নানান হিসেব সাধারণ শিক্ষার্থীদের। জামায়াতে ইসলামী তেলা মাথায় তেল দেবে না জানালেন ডক্টর শফিকুর। চিকিৎসায় বিদেশমুখিতার প্রতিবাদেই দেশে অস্ত্র পাচার করেছেন তিনি। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে মসুর ডালের দাম, বাড়তি আটা ময়দার দামও কিছুটা কমেছে ডিমের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডাকসু নির্বাচনের আর বাকি মাত্র 4 দিন। ভোটারদের মন জয়ে সীমাহীন প্রচেষ্টায় ব্যস্ত প্রার্থীরা। সব পর্যায়ের প্রার্থীরা সহ অবস্থান ও উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচনে প্রচার প্রচারণা চালাচ্ছেন। নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। জয় নিজেদের ঘরে আনতে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। প্রচারণার শেষ দিন 7 সেপ্টেম্বর। এদিকে ডাকসু নির্বাচনকে ঘিরে গতবারের মতো উত্তপ্ত পরিস্থিতি নেই ক্যাম্পাসে। সৌহার্দ্য আর সহ অবস্থানের এমন প্রচারণায় খুশি সাধারণ শিক্ষার্থীরা। ভোট নিয়ে তারাও নানান হিসাব করছেন। ভোট দিয়ে যোগ্য প্রার্থীদেরই নির্বাচিত করতে চান তারা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নাবিল, ডাকসু নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? কনক, ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে কিন্তু আজকেও আসলে এক ধরনের নির্বাচনী আমেজ রয়েছে এবং আমরা দেখেছি আসলে সকাল থেকে কিছুটা ধীরগতিতে প্রচারণা শুরু হলেও আসলে জুমার নামাজের সময় বিভিন্ন প্রার্থীরা তারা বিভিন্ন হলের মসজিদে জুমার নামাজ আদায় করছেন এবং তারপর থেকে আসলে তারা পুরোদমে প্রচারণা শুরু করবেন। আজকে আমরা মহসিন হলের সামনে আছি এবং এখানে ছাত্রদল সমর্থিত যিনি বিবি ক্যান্ডিডেট আবিদুল ইসলাম তিনি এখানে এসেছেন। এছাড়াও কিন্তু আজকে আরেকটি ঘটনা যেটি আপনাকে জানাতে চাই সেটা হচ্ছে যে একজন হেভিওয়েট জিএস প্রার্থী মাহিন সরকার তিনি কিন্তু তার প্রার্থিতা সরিয়ে নিয়ে কিন্তু তিনি আরেকজন যিনি জিএস প্রার্থী আবু বাকের মজুমদার তাকে আসলে সমর্থন করেছেন। যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে তিনি সমর্থন জানিয়েছেন। যদিও এখন প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই, তবে তিনি বলেছেন যে তিনি আসলে প্রতিযোগিতা করবেন না। তার সমস্ত যে সমর্থন সেটি তিনি আবু বাকের মজুমদারকে জানিয়েছেন। এছাড়াও আমরা যেটি দেখেছি আসলে সকালে মধুর ক্যান্টিনে কিন্তু বেশ কয়েকজন প্রার্থী তারা সংবাদ সম্মেলন করেছেন এবং তাদের কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে। তারা বলছে যে বড় ছাত্র সংগঠনগুলোর সমর্থিত যে সকল প্যানেলের প্রার্থীরা আছেন তারা লাইব্রেরির ভেতরে গিয়ে প্রচারণা করছেন, তারা ক্লাসের ভেতরে গিয়ে প্রচারণা করছেন, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এই ধরনের অভিযোগ কিন্তু আমরা প্রথম থেকেই শুনে আসছি এবং যেহেতু এখন নির্বাচনের প্রচারের প্রায় শেষ দিকে চলে এসছে, অর্থাৎ 9 তারিখ থেকে তো নির্বাচন, তো এই মুহূর্তে হয়তো এরকম আরো ঘটনা হবে। আমরা যেটি আসলে জানতে পারছিলাম যে অনেকেই আসলে এইভাবে একজন আরেকজনকে প্রার্থীকে আসলে সমর্থন জানাবেন। এছাড়া যে নির্বাচনের যে সকল অভিযোগ রয়েছে বিধিভঙ্গ সেগুলো কিন্তু আমরা আসলে প্রশাসনের সাথে কথা বলছি। প্রশাসন কিন্তু আসলে জানিয়েছে তারা আসলে যেটা লেভেল প্লেইং ফিল্ড সেটি বজায় রাখতে আসলে কাজ করে যাচ্ছেন। নাবিল, আপনাকে ধন্যবাদ। জামায়াতে ইসলামী কারো তেলা মাথায় তেল দেবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত শুধু দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে। সকালে রাজধানীর মিরপুরে মরিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনে এসব কথা বলেন তিনি। দেশে চিকিৎসার বিষয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, তিনি দেশেই অপারেশন করেছেন। যারা হাঁচি কাশি হলেই বিদেশে যান, এটা তাদের জন্য এক ধরনের প্রতিবাদ। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, মানবিক, দুর্নীতিমুক্ত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে জামায়াতে ইসলামী। ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে প্রধান লক্ষ্য। জামাতের কোনো সংসদ সদস্য অতিরিক্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে না বলেও জানান তিনি। ভয় ও শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে পাশে থাকারও আহ্বান জানান তিনি। আপনি দেশ বদলাবেন, জাতিকে সোনালী স্বপ্ন দেখাবেন, আগামীর সোনার বাংলা গড়বেন, আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না। বন্ধু, আমি আপনাকে সমর্থন করি না। আপনি যেদিন এই দেশের চিকিৎসা নেবেন, জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে, সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফোকর এবং ঘাটতি রয়েছে। তখনই কেবল আপনার পক্ষে এই চিকিৎসা ব্যবস্থার প্যাটার্ন চেঞ্জ করা সম্ভব। আমরা একটা মানবিক, দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যেই বাংলাদেশটাকে গরিব থেকে ধনী,
সকলকে তার অধিকার তার গড়ে তার হাতে তুলে দেওয়া হবে। নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে বিএনপি বলেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি বলেন, ফ্যাসিবাদ পতনের পর দেশের মানুষ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। আওয়ামী লীগের আবার দিল্লির প্ররোচনায় বাংলাদেশে কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। আমরা চাই নির্বাচন দেন, সেই নির্বাচনে জনগণ আমার ভোট আমি দিব, দিনের ভোট দিনে দিব, যাকে ইচ্ছা তাকে দিব, সেই নির্বাচন অংশগ্রহণ করেন। হঠাৎ করে বেড়েছে মসুর ডালের দাম। কেজিতে 20 থেকে 30 টাকা বেশিতে বিক্রি হচ্ছে বাজারে। আটা ময়দার দামও বেড়েছে 5 টাকা থেকে 9 টাকা পর্যন্ত। বাজারে বেশিরভাগ সবজি কেজিতে 60 টাকা থেকে 80 টাকা। গেল সপ্তাহের তুলনায় ডিম মুরগির দাম কিছুটা কমলেও মাছের বাজার চড়া। এদিকে সব জিনিসেরই দাম বেশি বলে হতাশা জানালেন বাজারে আসা সাধারণ মানুষ। শুভ মাহফুজের প্রতিবেদন। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে কোনো কারণ ছাড়াই বেড়েছে আটা, ময়দা ও মসুর ডালের দাম। মসুরের দাম কেজিতে 32 টাকা আর আটা ময়দার দাম বেড়েছে কেজিতে 9 টাকা পর্যন্ত। দাম বাড়ার কোনো অজুহাতও দেখাতে পারছেন না ব্যবসায়ীরা। গত কয়েক সপ্তাহ আগে তো এই সপ্তাহে 1 কেজি মসুর ডালে 32 টাকা বাড়ছে, আর 1 কেজি আটা 9 টাকা 16 পয়সা বাড়ছে। এখন কেজি হলো 2 কেজি আটা হলে এখন বিক্রি করি 110 টাকা, আর 1 কেজি মসুর ডাল বিক্রি করি 160 টাকা। সপ্তাহের ব্যবধানে কিছুটা কমলেও এখনও বেশিরভাগ সবজিরই দাম 60 থেকে 80 টাকার উপরে। পানি পনি বৃষ্টি বন্যা, এখন জমিতে পানি, এখন দাম হইলো বেশি। পানি কমলে সবজি, শীতের সবজি কপি, মূলা, শালগম, এইসব লাউ টাউ বাইরে সব দাম কমবো। এগুলো যেন মানুষের ক্রয় সাধ্যের ভিতরে থাকে এবং মানুষ যেন সবসময় বাজার করতে পারে। বিশেষ করে দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে আমাদের বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকবে। বাজারে সব ধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তবে দাম নাগালের মধ্যে নেই নিম্ন ও মধ্যবিত্তদের। আর ইলিশ অনেকটা চিন্তার বাইরে। 1 কেজি 100 গ্রাম 2300 টাকা, আর 1 কেজির নিচে যেটা এগুলো হইলো আপনার 1900 টাকা 1800 টাকা। নদীতে ফ্রিতে নিয়ে আসে, অত্যাধিক দাম, মানে কেনা যাচ্ছে না তো ইলিশ মাছ, অত্যাধিক দাম। 1100 টাকা কেজি ছিল চিংড়ি মাছ, আমি নেবো না, চিন্তা করছি আধা কেজি নিতাম, সেটাও নেবো না। রুই মাছ 380 টাকা কেজি, এটা তো হার্ড যে মানুষ অ্যাফোর্ড করার মতো, মধ্যবিত্তদের জন্য অ্যাফোর্ড করা হার্ড। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা কমেছে মুরগির দাম। ব্রয়লার 170 টাকা আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 310 টাকা। ব্রয়লার বিক্রি করতেছি 170 টাকা, সোনালী বিক্রি করছি 300 থেকে 310 টাকা, লাল লেয়ার মুরগি 300 টাকা, দেশি মুরগি 580 টাকা। সব মুরগির দাম নিয়ন্ত্রণে আছে, খালি 2-5 টাকা একটু এদিকে দিয়েছে। এদিকে প্রতি ডজন ডিম মিলছে 125 থেকে 30 টাকার মধ্যে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য খাদ্য ও চিকিৎসা সামগ্রী সহ জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। গত 31 আগস্ট আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2205 জনে। আহত হয়েছে 3500-এরও বেশি মানুষ। খাদ্য, পানীয়, বাসস্থান এবং জরুরি চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা নিয়ে সকালে ঢাকা ছেড়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান। এসব ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডলস এবং ঔষধ। সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন বিমানটির এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্প সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আফগানিস্তানের এই ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এহেন মানবিক উদ্যোগে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট রয়েছে।
ফরিদপুর ৪ আসন থেকে ভাঙার দুটি ইউনিয়ন বিচ্ছিন্ন করায় প্রতিবাদে মহাসড়কের উপর গাছ ফেলে অবরোধ করেছে হাজারো মানুষ। এতে সকাল ৮টা থেকে ভাঙার উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বৃহস্পতিবার ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ফরিদপুর ৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা উপজেলার ফরিদপুর ২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। এরই প্রতিবাদে সকাল থেকে পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদ মহাসড়কের ওপর গাছ ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা। এদিকে ভাঙা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান মহাসড়কে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে আন্দোলনকারীদের অনুরোধ জানান। অর্জিত শিক্ষাকে দেশ ও দেশের কল্যাণে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন বক্তারা। শিক্ষা সমাজ ও দেশের কোনো কাজে না আসলে সেটা অনেক বড় অন্যায় বলেও মন্তব্য করেন তিনি। ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় গ্র্যাজুয়েশন সেরেমনিতে বক্তারা এসব কথা বলেন। শিক্ষার্থীরা যে শিক্ষা পেয়েছে সেটার জ্ঞান দিয়ে নতুন বাংলাদেশ গড়ার পরামর্শ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাসেস প্রকল্প পরিচালক মীর জাহিদ হাসান। আরও উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন ও কারিগরি শিক্ষা বোর্ডের সচিব আল মাসুদ করিম। এবারের গ্র্যাজুয়েশন সেরেমনিতে ৪০০ জন ডিপ্লোমা ডিগ্রিধারী শিক্ষার্থী অংশ নেন। মেধা তালিকায় সেরা ১৫ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ড মেডেল ও ৩ জনকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনিশ্চয়তায় চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাসের নির্মাণ প্রকল্পটি এক বছরের কাজ শেষ হয়নি ২ বছরেও। রাস্তাঘাট খোঁড়াখুড়ি করে ফেলে রাখায় বেড়েছে জনদুর্ভোগ। যে প্রকল্প একসময় মানুষের প্রাণের দাবি ছিল, এখন সেটি কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। কাজ দ্রুত শেষ করতে মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। চুয়াডাঙ্গা প্রতিনিধি সর্দার আলামিনের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। এই চিত্র চুয়াডাঙ্গার। রেলগেটে দুর্ভোগ কমাতে ২০২৩ সালের আগস্টে ৭১ কোটি টাকা ব্যয় ধরে শুরু হয় চুয়াডাঙ্গার মানুষের বহু প্রত্যাশিত রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ। ১ বছর মেয়াদের কাজ ২ বছরে গড়ালেও এখনও রয়েছে নানা জটিলতা। চলতি বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। এদিকে ভূমি অধিগ্রহণ, নকশার ত্রুটি সংশোধন, রেল, বিদ্যুৎ ও পৌরসভার খরচ বাবদ আরও ১৩ কোটি টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাবনা দেয়া হলেও অনুমোদন না মেলায় ঝিমিয়ে পড়েছে গোটা প্রকল্প। দেখা দিয়েছে অনিশ্চয়তা। মৌসুমে তো খুবই মানে যে ভোগান্তিটা হয় এটা আছে বলার মতন না। কারণ এমন সময় হয় রেলগেট থেকে আমাদের এখানে আধা কিলোমিটার রাস্তা পুরাটাই জাম হয়ে যায়, আর কত অটো গাড়ি উল্টিয়ে যাচ্ছে। এই যে ৩-৪ বছর ধরে ফ্লাইওভার পড়ে আছে, কোনো উন্নয়ন নেই, কোনো জনগণের জন্য কোনো উপকৃত নেই। উপর মহলের দাবি, আমাদের জেলা প্রশাসকের দাবি, গণপ্রতিনিধিদের দাবি এবং এই সরকারের দাবি যে আমাদের এটা দ্রুত নিষ্পত্তনের ব্যবস্থা করা হোক। গাড়ি যানবাহন আসে না, অটো বলে না যাই বলেন, যারা আসে তারা খুবই কষ্টে থাকে। প্রকল্প এলাকা জুড়ে রাস্তাঘাট খোঁড়াখুড়ি ও খানাখন্দের কারণে বর্ষায় মানুষের ভোগান্তি বেড়েছে দ্বিগুণ। এক সময়ে আশা জাগানো প্রকল্পই এখন গলার কাটা হয়ে গেছে ওই অঞ্চলবাসীর। যখন শুরু হয় তখন আসলে খুবই একটা আনন্দ কাজ করেছিল, কাজ করেছিল নিজের ভিতরে, কিন্তু এখন বর্তমান মনে হচ্ছে এই ফ্লাইওভার হওয়ার থেকে না হওয়া আমাদের অনেক ভালো ছিল। এখন দেশে দুর্ভোগ যা অবস্থা, মানে আমাদের না বিস্ফোর হয়ে গেছে। রোডে গাড়ি ঘোড়া ভাঙিয়ে চলে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়। আবারও ব্যয় ও সময় না বাড়লে এখানেই থমকে যেতে পারে পুরো নির্মাণ কাজ। এজন্য মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডিসি অফিসে একবার ভূমি অধিগ্রহণের জন্য একবার রেডি হয়েছে টাকা দেওয়ার জন্য, তারা সময় ১২০ দিন সময় বেঁধে দেওয়া ছিল। সেই সময়ের মধ্যে টাকা না দেওয়ার কারণে, ফান্ড প্লেস না হওয়ার কারণে, আর ফান্ড প্লেস না হওয়ার কারণ হলো যে জমির ল্যান্ডের টাকা বাড়ছিল, ওইটাকে রিভাইজ করা লাগবে আর কি। সেটা পাস না হওয়ার কারণে এখন সেটা বন্ধ হয়ে গেছে। আবার দ্বিতীয়বার আমরা ওই ল্যান্ড অ্যাকুইজিশনের প্রস্তাব পাঠানো হয়েছে, সেটা চলমান আছে। রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। শুক্রবার প্রচারণায় ব্যস্ত ডাকসু প্রার্থীরা। ভোট নিয়ে নানান হিসেব সাধারণ শিক্ষার্থীদের। জামায়াতে ইসলামী তেলা মাথায় তেল দেবে না জানালেন ডাক্তার শফিকুর। চিকিৎসায় বিদেশমুখিতার প্রতিবাদেই দেশে অস্ত্রোপচার করেছেন তিনি।
কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে মসুর ডালের দাম। বাড়তি আটা ময়দার দামও কিছুটা কমেছে ডিমের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।